অপমান করলো, তারপরে তুই চুপ করে থাকবি? তুই কি পাথর হয়ে গেলি নাকি? যা হয়েছে ভাইজান, তাতে আসগর ভাইয়ের কোনো দোষ নেই। দোষ যদি কারো হয়ে থাকে, আসগর ভাই, রুমির বাবার চিকিৎসার যা দরকার সেটা আমরা করতে পারবো। আপনি সাহায্য করতে চেয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। তুমি স্যার জ্ঞান ফিরেছে। স্যারকে আইসিইউতে নেওয়া হয়েছে, বারবার তোমার কথা বলছেন। আমরা দেখবো না স্যার? পরে স্যারকে বেশিক্ষণ জাগিয়ে রাখা যাবে না। রুমি, তুমি আমার সাথে চলো। আপনারা আকরাম স্যারের রুমে যান, স্যার আপনাদের জন্য ওয়েট করছে। চল চল রিজু, আমরা ডাক্তারের সাথে কথা বলে আসি। স্যার যেন উত্তেজিত না হন। কেঁদো না, তুমি বাড়ি ঠিক করার টাকার জন্য এটা না করলেও পারতে। একটা সত্যি কথা বলবে, তুমি কি ওকে ভালোবাসো? কি আপনি এটা সরিয়ে ফেলছেন কেন? কি যে করেন আপনারা। উনি এখন ঘুমাবেন, আপনি তাড়াতাড়ি বাইরে চলে আসেন। তোমার চোখে ওর জন্য যে ভালোবাসা দেখেছি, সেটা সারা জীবন ধরে রেখো বাবা। নিজের ভালোবাসা কোনোদিন কোনো কারণে অসম্মান করো না। আমি সুস্থ হয়ে ওর সঙ্গে দেখা করব, বলবো যে আমার ছেলেটা এইটা হইতে পারে না, নিশ্চয়ই আপনাদের কোনো ভুল হইতেছে। আমরা সব পরীক্ষা নিরীক্ষা করেই বলছি, তবে অবস্থাটা সাময়িক। কাটিয়ে উঠতে কতদিন লাগতে পারে?